গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পরিস্থিতি আর শুধু কূটনৈতিক চাপের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন একেবারে ওয়ার স্ট্যান্স বা যুদ্ধ প্রস্তুতির দিকে এগোচ্ছে। মার্কিন সামরিক বহরের গতিবিধি, আকাশপথে রসদ সরবরাহ, প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন, ইসরায়েলের সর্বোচ্চ সতর্কতা এবং ইরানের পাল্টা হুঁশিয়ারি, সব মিলিয়ে পুরো অঞ্চল যেন একটি সম্ভাব্য সংঘাতের কাউন্টডাউন দেখছে। এখানে সবচেয়ে বড় ঝুঁকি হলো একটি ভুল হিসাব, একটি ভুল বার্তা বা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমেই সংঘর্ষের আগুন ছড়িয়ে পড়তে পারে। এই উত্তেজনার মূল পটভূমিতে রয়েছে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও সরকার বিরোধী বিক্ষোভ দমন নিয়ে আন্তর্জাতিক চাপ। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে বিক্ষোভকারীদের উপর কঠোর দমনপীড়নে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ বা আটক। ট্রাম্প প্রশাসন এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘনের বড় উদাহরণ হিসেবে তুলে ধরে ইরানের উপর সরাসরি সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে। তবে বাস্তবতা হলো এই সংকট যতটা মানবাধিকার ভিত্তিক ভাষায় ব্যাখ্যা করা হচ্ছে, তার পেছনে আছে শক্তির রাজনীতি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ইরানের কৌশলগত সক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখার পুরনো হিসাব। এই অবস্থায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে এবং সেটার সবচেয়ে বড় ইঙ্গিত হল বিমানবাহী রণতরী মোতায়েন। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যে ইন্ডিয়ান ওশানে অবস্থান করছে এবং আরব সাগরের দিকে এগোচ্ছে। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ শুধু একটি জাহাজ নয়, এটি আসলে সমুদ্রের উপর ভাসমান একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘাঁটি, যেটা নিজেই একাই একটি অপারেশন থিয়েটার চালানোর সক্ষমতা রাখে। এই স্ট্রাইক গ্রুপের সাথে থাকে আধুনিক F-35C স্টেলথ ফাইটার, F/A-18 সুপার হর্নেট মাল্টিরোল জেট, শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা অন্ধ করে দেওয়ার জন্য EA-18G গ্রাউলার, আকাশ থেকে নজরদারি ও কমান্ড কন্ট্রোল পরিচালনার জন্য E-2D হক আই এবং উদ্ধার ও অ্যান্টি সাবমেরিন মিশনের জন্য MH-60 সি হক হেলিকপ্টার। ক্যারিয়ারের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে চলতে থাকে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার, যেগুলো শত শত টমাহক ক্রুজ মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা মিসাইল বহন করতে পারে। ফলে এই একটাই নৌবহর প্রয়োজনে ইরানের গভীর অভ্যন্তরে নিখুঁত স্ট্রাইক চালানো, আকাশে দীর্ঘ সময় যুদ্ধবিমান ধরে রাখা, আবার একই সাথে মিত্র ঘাঁটি ও জাহাজগুলোকে মিসাইল ড্রোন হামলা থেকে রক্ষা করার মতো বহুমুখী ক্ষমতা নিয়ে মাঠে নামে, যা যে কোনো দেশের জন্যই সরাসরি পাওয়ার প্রজেকশন বা শক্তির প্রদর্শনের সবচেয়ে বড় প্রতীক। ট্রাম্প নিজেই সাংবাদিকদের সামনে বিগ ফ্লোটিলা এবং আমারডা শব্দ ব্যবহার করে বলেছেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে যাচ্ছে। এই বক্তব্য কেবল রাজনৈতিক বার্তা নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। এমন শব্দচয়ন দিয়ে ট্রাম্প মূলত ইরানকে বোঝাতে চাইছেন, যুক্তরাষ্ট্র শুধু সতর্ক করছে না, প্রয়োজনে সরাসরি আঘাত হানতেও প্রস্তুত। একই সাথে এই বক্তব্য তার ঘরোয়া রাজনৈতিক ইমেজ শক্তিশালী করে, কারণ মার্কিন প্রেসিডেন্টরা সংকটকালে শক্ত অবস্থান দেখিয়ে জনসমর্থন ধরে রাখতে চায়। তবে সামরিক প্রস্তুতির এই ছবিটা শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, আকাশপথেও যুক্তরাষ্ট্র তাদের অপারেশনাল সক্ষমতা বাড়াচ্ছে। রিপোর্টে দেখা যায় C-17 গ্লোবমাস্টার ধরনের কার্গো বিমান এই অঞ্চলে নিয়মিত ফ্লাইট চালাচ্ছে, যা সাধারণত সেনা, অস্ত্র, গোলাবারুদ এবং প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত মোতায়েনের কাজে ব্যবহৃত হয়। একই সাথে KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারের মতো এয়ার রিফুয়েলিং প্ল্যাটফর্মের উপস্থিতি ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে আকাশে ফাইটার ও স্ট্রাইক এয়ারক্রাফট চালানোর প্রস্তুতি নিচ্ছে। কারণ বড় পরিসরের এয়ার অপারেশন চালাতে গেলে রিফুয়েলিং ট্যাঙ্কার ছাড়া সেই সক্ষমতা টেকসই হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যুক্তরাষ্ট্র এই মুহূর্তে আক্রমণের পাশাপাশি প্রতিরক্ষাও শক্ত করছে। অতিরিক্ত প্যাট্রিয়ট এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানো হচ্ছে, যার মূল লক্ষ্য ইরানের সম্ভাব্য ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং ক্রুজ মিসাইল হামলা প্রতিহত করা। ইরান যদি যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা ইসরায়েলকে লক্ষ্য করে প্রতিশোধমূলক আঘাত হানে, তাহলে এই এয়ার ডিফেন্স শিল্ডই হবে প্রথম লাইনের সুরক্ষা। এখানে মনে রাখতে হবে, ইরান গত কয়েক বছরে ড্রোন ও মিসাইল সক্ষমতা ব্যাপকভাবে উন্নত করেছে এবং প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে আঞ্চলিকভাবে হামলা চালানোর দক্ষতা অর্জন করেছে। অন্যদিকে ইসরায়েলও এই সংকটে একটি প্রধান খেলোয়াড়।
কারণ ইরান ইসরায়েল শত্রুতা এখন আর গোপন নয়, এটি সরাসরি সংঘাতের পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তারা মনে করছে হামলা হতে পারে এবং তারা সর্বোচ্চ সতর্কতায় আছে। ইসরায়েলের দৃষ্টিতে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা তাদের অস্তিত্বগত হুমকি। ফলে যুক্তরাষ্ট্র যদি পদক্ষেপ নেয়, ইসরায়েল তা কৌশলগতভাবে সমর্থন করবে এবং প্রয়োজনে যৌথ প্রতিরক্ষা বা গোয়েন্দা সহযোগিতাও দিতে পারে। ইরান অবশ্য এই পরিস্থিতিকে হালকাভাবে নিচ্ছে না। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর উচ্চ পর্যায়ের কমান্ডাররা প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যেন ভুল হিসাব না করে। তারা বলেছে তাদের ট্রিগারে আঙ্গুল প্রস্তুত এবং সর্বোচ্চ নেতার নির্দেশ পেলেই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে। এই বক্তব্যের উদ্দেশ্য হল ডিটারেন্স বা প্রতিরোধ সৃষ্টি করা, যাতে যুক্তরাষ্ট্র হামলার আগে শতবার ভাবে। একই সাথে IRGC মার্কিন ঘাঁটির লোকেশন দেখিয়ে ভিডিও প্রকাশ করেছে, যা এক ধরনের সাইকোলজিক্যাল প্রেশার এবং বার্তা, আমরা টার্গেট জানি, আমরা প্রস্তুত। কৌশলগতভাবে এই সংকটের সবচেয়ে বিপজ্জনক পয়েন্ট হতে পারে হরমুজ প্রণালী। বিশ্বের তেল সরবরাহের বড় অংশ এই রুট দিয়ে যায়। ইরান যদি সামরিকভাবে কোণঠাসা হয়ে পড়ে বা তাদের নেতৃত্ব মনে করে সরকার পতন আসন্ন, তাহলে তারা এই প্রণালীকে চোখ পয়েন্ট হিসেবে ব্যবহার করে বিশ্ব অর্থনীতিকে চাপের মধ্যে ফেলতে পারে। যদিও অতীতে অনেক হুমকি বাস্তবে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি, তবে রেজিম পরিবর্তন টাইপ অপারেশন হলে ইরানের সিদ্ধান্ত আরও আগ্রাসী হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই হামলা চালাবে? বাস্তবতা হলো এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সম্ভবত দুটি পথ খোলা আছে। প্রথমত, সীমিত আকারের ডিক্যাপিটেশন স্ট্রাইক বা নেতৃত্ব কাঠামোকে দুর্বল করার অপারেশন। দ্বিতীয় পথ, চাপ সৃষ্টি করে ইরানকে রাজনৈতিকভাবে পিছু হটতে বাধ্য করা। কিন্তু সমস্যা হলো ইরান প্রতিশোধ দিলে সেটি সীমিত থাকবে এমন নিশ্চয়তা নেই। একটি স্ট্রাইক থেকে দ্রুত বড় সংঘাতের রূপ নেওয়া খুবই সম্ভব, কারণ আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠতে পারে এবং তখন সংঘাত ছড়িয়ে পড়বে একাধিক ফ্রন্টে। এই সংকটের আরেকটি বড় দিক হল যুক্তরাজ্যের মতো মিত্রশক্তিও প্রতিরক্ষামূলক প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স তাদের টাইফুন স্কোয়াড্রন কাতারের সাথে যৌথভাবে মোতায়েন করেছে, যা দেখায় পশ্চিমা জোট এই উত্তেজনাকে সিরিয়াসভাবে দেখছে। এর ফলে ইরান বুঝতে পারছে এটি শুধু যুক্তরাষ্ট্র বনাম ইরান নয়, প্রয়োজনে এটি একটি বহুজাতিক প্রতিরক্ষা প্রতিক্রিয়ায় পরিণত হতে পারে। সব মিলিয়ে বলা যায়, মধ্যপ্রাচ্য এখন এমন এক হাই রিস্ক উইন্ডোতে প্রবেশ করেছে, যেখানে প্রতিটি সামরিক মুভমেন্ট, প্রতিটি রাজনৈতিক বক্তব্য এবং প্রতিটি গোয়েন্দা তথ্য যুদ্ধের সম্ভাবনা বাড়াতে বা কমাতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, এয়ার ডিফেন্স মোতায়েন এবং আকাশপথে রসদ প্রবাহ স্পষ্ট করে ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন অপশন খোলা রাখছে এবং প্রয়োজনে দ্রুত আঘাত হানতে প্রস্তুত। অন্যদিকে ইরানও তাদের ডিটারেন্স দেখাচ্ছে এবং প্রতিশোধের সক্ষমতা প্রদর্শন করছে। এই অবস্থায় সবচেয়ে বড় আশঙ্কা হলো কেউ হয়তো প্রথমে সীমিত পদক্ষেপ নিতে চাইবে, কিন্তু পরিস্থিতি যুদ্ধের বাইরে চলে গেলে পুরো অঞ্চলকে বড় যুদ্ধে জড়িয়ে ফেলবে। এখন দেখার বিষয় কূটনীতি এই উত্তেজনা কমাতে পারে কিনা, নাকি সামরিক বাস্তবতা রাজনীতিকে ছাপিয়ে যাবে। প্রিয় দর্শক, আমেরিকা ইরানের এই উত্তেজনা কি সত্যি যুদ্ধের দিকে যাবে, নাকি এটা শুধু চাপ সৃষ্টি করে ইরানকে পিছু হটানোর কৌশল? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।